আসসালামু আলাইকুম। কবির চারা রোপণ করার পরে কিছু টমেটোর বিচি ফেলানো হয়ে গেছিল, সেই বিচির চারাগুলো হয়ে গেছে। চারাগুলো কোথায় কিভাবে রোপণ করব এই ভিডিওতে আলোচনা করব। তো একেবারে সকালবেলা কবি ছবি কেটে দেওয়ার পর গেছিলাম তেল আনবার, তার কারণ তেল আসছিল না, ট্রেক্টরের তেল একেবারে শুকাইতে দিয়েছিলাম এর আগে হাল মেরে। এদিকে ট্রেক্টরের চাবি গেছে হারাইয়া, তেলের ট্যাঙ্কির চাবি দুইটা আসছিল, একটা আমার বাইকের লগে রেখে দিছিলাম। বাইকের চাবির সাথে যদি রেখে না দিতাম তাহলে আমার অন্য ট্রেক্টর দিয়ে হাল মারা লাগতো। তেল ভরানির পর সেই তেলের ট্যাঙ্কির চাবি দিয়ে চেষ্টা করবো স্টার্ট ধরানোর, যদি ধরে তাহলে তো ভালোই হইলো। তো এটা হচ্ছে আমার বাইকের চাবি, আর ওইটা হচ্ছে ট্রেক্টর তেলের ট্যাঙ্কির চাবি। এটা দিয়ে এখন আমি স্টার্ট ধরামু, দেখি ধরে নাকি। তারপরে দেখি না, স্টার্ট ধরে গেছে। তারপরে চাবিটা খুলে আয় না, গাড়ির যে রেসপাতি যে রাখে ওই বাক্সের মধ্যে থুয়ে দিছি, যাতে ওই জায়গায় রাখলে গেলা যেহেতু চাবিটা ঢিলা হয়, কোনো জায়গায় পড়ে গেলে আমার বাইকের চাবিটা হারাই যাব। এর আগে এক গাড়ি সার ছিটাইছিল, হাল মেরে দিছি। আজকে দুই গাড়ি সার ছিটাইছে, এই ক্ষেত্রে আজকে হাল মারমু। ফালগুলা একবার হয়েছে নতুন, কয়দিন আগে চেঞ্জ করা হয়েছে। ফালার মাথা ওইরকম ধার ওঠে নাই, খালি জঙ্গল বাচ্চা, তো জঙ্গলগুলো আমি সাফা করে নিলাম। তো মূলত এই চারাগুলো হচ্ছে এই যে এই ক্ষেত্রে রোপণ করা হবো টমেটোর চারা। এই চারাগুলো হয়ে গেছে, গাছে ফুল এসে গেছে। কয়দিন আগে যে কবি গেলাম তখনই গাড়া লাগছিল, এদিকে কোরসটা ভেঙে গেছে, মানে গ্রিজ করার লজেনটা হারাই গেছে, গ্রিজ ব্যাগের কোরসটা মানে ভেঙে গেছে আর কি। তো আমি হাল মারতেছি, তো ট্রেক্টরের সাউন্ড পায়া অনেকগুলা বক আসে, কিন্তু এমনি দেখা যায় না কোথা থেকে আসে এত বক, কিন্তু দেখে অনেক ভালো লাগে। একেবারে বগলে বগলে বেড়ায় বেড়ায় মানে আদার খায়। তো দুপুরের আগে গেছিলাম আমি ডেমসি খেতে। তো ডেমসি পাকছে, কামড়ারা ডেমসি কাটতেছে। আর এই খেতে আসলে তিল। বাবা বাজারে গেছিল, বাজার থেকে এসে দেখি সার বুনতেছে খেতে। আর সার বোনার পরে লাস্টের চাষটা কোন দিকে দিব ওটা দেখাই দিল। সার ছিটানোর পর আমি হাল মেরে দিবার চাইলাম, বাবা কয় না, বেলা একবারে কম আছে, এক বস্তার মতন বাগন উঠাওগা। পরে আমি এসি বাগন উঠাইলাম, মানে বিকেলবেলা বাগনগুলো উঠায় রাখা লাগে, সকালে কপি কাটা লাগে, সময় পাওয়া যায় না। বেগুন মানে গাছের মধ্যে বুড়া হয়ে যাইতেছে, যেদিন হাটের দিন থাকে তার আগের দিন বেগুন তোলা হয়, এর আগে আর তোলা হয় না। তো পরের দিন টমেটোর চারাগুলো রোপণ করা হয়েছে, যেহেতু ভিডিও করা হয় নাই, মানে কামের সময় ভিডিও করতে মানে অসুবিধা হয়। তো টমেটোর গাড়ার পরে বিকালবেলা হয়েছে টমেটোর উঠানো হয়েছে, মোটামুটি 3-3.5 মনের মতো টমেটোর উঠানো হয়েছে, সব গাছ পাকা টমেটোর। এর আগে টমেটো কাঁচা টমেটোর তুইলা পাকানো হয়েছিল খের দিয়ে, জাগ দিয়ে। আর এখন টমেটোগুলো গাছে পাকতিছে, মানে প্রচুর পরিমাণে রোদের কারণে মানে গাছে টমেটোগুলো পাকতিছে, মানে একেবারে পাকা টমেটো বিক্রি করা হইতেছে। এখন একবারে গাছ পাকা টমেটো বিক্রি করা হইতেছে, আলহামদুলিল্লাহ।